আসসালামু আলাইকুম। ব্লগার ওয়েবসাইট কাস্টমাইজেশনের বেসিক থেকে চেষ্টা করতেছি অ্যাডভান্স পর্যন্ত একটা ধারাবাহিক টিউটোরিয়াল করার জন্য। তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমার ৪র্থ নম্বর টিউটোরিয়াল। তো আমাদের ওয়েবসাইটটা এখন এই অবস্থায় আছে। এখন আমরা গতদিন করছিলাম বডি সেকশন, এখন আমরা আজকে ফুটার সেকশন করব। ফুটার সেকশন করার সময় আমার কয়েকটা পেজ প্রয়োজন হবে। তার ভিতরে হচ্ছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি ৩টা পেজ আমি আগেই করে রাখছিলাম। সেটা যদি পেজ সেকশনে যাই, এটা কিভাবে করবেন, অ্যাবাউট আস পেজ কিভাবে করছি, আমি কিন্তু তেমন কিছু দিইনি এখানে। HTML ভিতরে আছে, জাস্ট অ্যাবাউট আস লিখে দিচ্ছি শুধু। আপনি আপনার মতন লিখে দেবেন অ্যাবাউট আস। কন্ট্যাক্ট আস দেখাইছি আমি গতদিনই। অ্যাবাউট আসে হচ্ছে আমার সঙ্গে কিছু কথা আমি আরেক জায়গাতে কপি করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি, আমার মতন করে দিয়ে দিচ্ছি। আমি এই জিনিসটা করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি অবশ্যই আমার যদি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমি আমার মতন করে কাস্টমাইজেশন করে নেব। এখন এই 3টা পেজ আমাদের লাগবে, সেটা হচ্ছে ফুটার সেকশনে কাজ করতে গেলে। আমি আসি ফুটার সেকশনে। ফুটার সেকশন আসার পরে এখানে হচ্ছে আমার ফুটার সেকশন। ফুটার সেকশনের পর হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসে এই যে এখানে যে লেখাটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট আস। এটা করতে হলে আমাকে পেজ থেকে একটু কন্টেন্ট নিতে হবে। এটা হচ্ছে ধরেন আমি এই পর্যন্তই নিলাম কন্টেন্টটুকু নিয়ে এখানে অ্যাবাউট আছে। এখানে আসার পরে যে লেখাটা আছে এই পি এবং এই পি এর মাঝখানে আমি আমার লেখাটাকে দিয়ে দিলাম। দিয়ে সেভ দিয়ে আমি যখন একটা রিলোড দিব, এখানে একটা লেখা চলে আসছে। এরপর হচ্ছে আমি লার্ন মোর এই অপশনটায় যাব। যাওয়ার পরে হচ্ছে এখানে আছে হচ্ছে প্রথমে লার্ন মোর এখানে ক্লিক করার পরে এটা আমার প্রয়োজন নাই। ডিসক্লেমার, যদি আপনারা কোনো কিছু সেল করেন সেক্ষেত্রে ডিসক্লেমার পেজটা রাখবেন। আমি সেল করতেছি না, এটাই রাখতেছি না। আমি এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রথমে অ্যাবাউট আস যে পেজটা আছে, এই 3টে পেজ আমি ওপেন করি। ওপেন লাগবে আমার, এই 3টে পেজের লিঙ্ক লাগবে। প্রথমে হচ্ছে এটা আছে অ্যাবাউট আস। এখান থেকে আমি এখানে এডিট লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে অ্যাবাউট আস। কোথায় গেল অ্যাবাউট আস, সেভ। তারপর হচ্ছে আমি এখান থেকে এটা কেটে দিয়া প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিলাম এবং প্রাইভেসি পলিসি লেখাটা এটা এখানে চেঞ্জ করে দিলাম। সেভ। আচ্ছা ছিল না, কন্ট্যাক্ট এখানে এসে কন্ট্যাক্ট এখানে এসে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যদি আপনারা অন্য কিছু লিখতে চান, লার্ন মোর না লেখে সেটা আপনাদের ইচ্ছা। এখানে যাই দেখেন, দেওয়ার পরে আমি এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে যখন আমি একটা রিলোড দিচ্ছি, দেখেন চলে আসছে। আমি লিঙ্কগুলো সুন্দর কাজ করতেছে কিনা।
এটা কাজ করতেছে, কন্টাক্ট কাজ করতেছে, অ্যাবাউট আসটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? যদি আবার আসি, তোমার লিঙ্কটা ঠিক মতন হয় নাই। বাহ, এই যে দেখেন একটা হ্যাশট্যাগ ছিল, এই জন্যই কাজ করতেছিল না। এখন যদি আমি আসি, অ্যাবাউট এখন সবকটা লিঙ্কে কাজ করতেছে। এখন এর পরের অপশনটা হচ্ছে ফলোয়ার্স। ফলোয়ার্স থেকে আপনি যেই সোশ্যাল লিঙ্কগুলো রাখতে চান সেগুলো রাখবেন, যেগুলো রাখতে চান না সেগুলো কেটে দেবেন। সে এখান থেকে আমি গিটহাব কেটে দিলাম, এখান থেকে আমি পিন্টারেস্ট কেটে দিলাম, লিঙ্কডইন, টামলার, টেলিগ্রাম এগুলো আমি কেটে দিলাম। এখানে যে ইউটিউব লেখা আছে, এখান থেকে যদি আমি ইউটিউবের চ্যানেলের আইডিটা দিতে চাই, যে চ্যানেলটা আমি খুলছিলাম আপনাদের নিয়েই, এখান থেকে চ্যানেল আইডিটা আমি যদি দিয়ে দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, সেভ। এরপরে ফেসবুক যেটা দিতে চান এটা দিবেন, দেওয়ার পরে আপনি সেভ করে দিবেন। এখন যদি আমি রিলোড দিই, এখন অন্য অন্য বাটনগুলো চলে গেছে। এখন এই কয়েকটা বাটন আছে, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার সরাসরি ইসে চলে যাচ্ছে, কি বলে, ইউটিউবে চলে যাচ্ছে। এরপর আছে হচ্ছে নিউজ লেটার। এই অপশনটাই আমি রাখবো না, এটা হচ্ছে নিউজ লেটার। যদি রাখতে চান সেটা আপনাদের বিষয়, এটা আমার ভালো লাগে না। দেখেন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এখন নিচে যেটা আছে কপিরাইট 2022 ব্লগ নেম ডিজাইন বাই জেড থিম, এই অপশনটাকে আমি চেঞ্জ করব আমার মতন করে। এর জন্য আমি যদি এসে কপিরাইটে 2022 ব্লগ নেম, এখানে এসে যদি আমি দিয়ে দেই ব্লগ নেম, আচ্ছা ব্লগ নেম, এখানে এসে আমি ব্লগের ইউআরএলটা দিয়ে দিই, ইউআরএলটা হবে এই পর্যন্ত। যেহেতু আমার কাস্টম ডোমেন, এটা সাবডোমেন ইসের ব্লকের ডোমেন যেহেতু, সেহেতু আমার এই পর্যন্ত দিতে হবে। জেড থিম, এই এটা আমি নামটা চেঞ্জ করে দিব, হচ্ছে নামটা দিব। নামটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, দেখি ছোট কিভাবে করা যায়। ডি এম আই বিডি, সেভ দেই, রিলোড দেই। দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে এবং ডিজাইন বাই ডিএমডি, এবং আমার গুগল বলে আচ্ছা কেন আসলো নট প্রাইভেট। আচ্ছা হচ্ছে লিঙ্কটা হোম www, এটা কেটে দিতে হবে। কপিরাইটে আসি, এখান থেকে
আমি এটা দিয়ে দিই। যদি আমি রিলোড দিই এবং এখন দেখেন আমার হোম পেজে চলে আসতেছে রিলোড দেওয়ার পরে। তো এই হচ্ছে মোটামুটি আমার থিম কাস্টমাইজেশন। এখন হচ্ছে আমরা আর কিভাবে পোস্ট করবেন, কিভাবে পোস্ট করা প্রয়োজন, এই বিষয়গুলো যদি সত্যি কথা বলতে কেউ জানতে চান আপনি কমেন্টস করেন, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তবে থিম কাস্টমাইজেশন মোটামুটি এই, এছাড়া আর বাড়তি তেমন কিছুই নাই। তো আশা করি আপনাদের এই ধারাবাহিক যে পর্বটা ছিল আপনাদের সবাই ভালো লাগছে। এখান থেকে দেখেন এটা ডার্ক মোড, এই মোডটা চেঞ্জ করে এর ভিউয়ারটা চেঞ্জ করে নিতে পারবে, এটা আপনার কিছু করতে হবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কারো এই টেমপ্লেটটা প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টসে আপনাদের মেল অ্যাড্রেসে দিতেন, আমি চেষ্টা করব আপনাদেরকে মেল করে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।